আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য বেরিয়ে পড়লেন ক্যানিং পূর্ব বিধানসভার উদ্দেশ্যে, কি বলবেন এবং সাধারণ মানুষের কি বার্তা দেবেন? প্রথম ক্যানিংয়ের মানুষকে আমি আমার সালাম জানাই। আমি ক্যানিংয়ে আইএসএফের প্রার্থী রাবুল ইসলাম। আমি আজকে নমিনেশন দিতে যাচ্ছি। আমি সমস্ত ক্যানিংবাসীকে আমার পক্ষ থেকে, আইএসএফের পক্ষ থেকে তাদের শ্রদ্ধা, সালাম, ভালোবাসা জানাই। তাদের কাছে আমি শুধু একটা আবেদন করব যে আজকে পবিত্র দিনে আমরা নমিনেশন কারি করতে যাচ্ছি। আপনারা আমাকে আশীর্বাদ করুন। ক্যানিংয়ে গণতন্ত্র নেই, ক্যানিংয়ের মানুষ কথা বলতে পারে না, মাথা তুলে দাঁড়াবার অধিকার নেই। ওখানে যারা রাজ করছে তারা বিগত দিনে রাজ করেছে, এখনও তারা রাজ করছে। তাই আমি ক্যানিংয়ের মানুষের কাছে আবেদন করব, ক্যানিংবাসীর কাছে আবেদন করব যে আপনারা আমাকে আশীর্বাদ করুন। আমি আমাদের মানুষের আশীর্বাদ বা দুয়া নিয়ে আগামী দিনে যাতে আমি বিধানসভায় যেতে পারি, সেই আশীর্বাদ আপনারা করুন। আপনাদের পাশে থেকে, সাথে থেকে, সাথে বন্ধ বন্ধ। দেখতে পাচ্ছেন যে শয়ে শয়ে গাড়ি মাননীয় আরাবুল ইসলাম মহাশয়ের পিছনে একেবারে শয়ে শয়ে গাড়ি যাচ্ছেন। দেখতে পাচ্ছেন এই যে গাড়িটাই আইএসএফ এর মনোনীত প্রার্থী মাননীয় আরাবুল ইসলাম মহাশয় এই গাড়িটায় আছেন। কেমন লাগছে এই যে আজকে? খুবই ভালো লাগছে আমাদের। আমরা আরাবুল ভাইয়ের জন্য আজকে নমিনেশনে যাচ্ছি, আমাদের খুবই ভালো লাগছে। পিছনে গাড়ি বহুত আছে এবং আমরা বিপুল ভোটে ক্যানিং থেকে আরাবুল ভাইকে জয়ী করব। আপনার নাম? আমার নাম শাহানুর ইসলাম। একটুখানি মেনে নাও, আর কি করা যাবে। আজকে আইএসএফ এর ক্যান্ডিডেট, মনোনীত ক্যান্ডিডেট মাননীয় আরাবুল ইসলাম মহাশয়ের আজকে যে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন, আপনারা যাচ্ছেন এবং কতটা গাড়ি যাচ্ছেন, কতটা আনন্দ পাচ্ছেন বলবেন? আনন্দ তো প্রচুর পাচ্ছি, অন্তত 4 থেকে 500 গাড়ি যাচ্ছি। ঠিক আছে। আপনার নাম? মানে ইউনুস আলী মোল্লা। বাড়ি? বাঁকড়ি। বিধানসভা? ক্যানিং 139।
ঝামেলা করছে কালীতলার ওই সাইডে। বলবো কিছু বলবে এর কাছ থেকে বাইরে দেখুন পাম্পের ওখানে ঝামেলা করতে পারবে যাচ্ছি আমি যাচ্ছি। কতটা ভালো লাগছে আজকে? তো যে আমাদের যেমন ঈদের আনন্দ হয়, আমি তো মনে করি আজকে আমাদের সেই আনন্দটাই হচ্ছে। কারণ আজকে যে হারে মানুষ বার হয়েছে, প্রতি অঞ্চল থেকে প্রতি বুথ থেকে যে হারে গাড়ি বার হয়েছে, আজকে ওরা তো প্রচুর গাড়ি আমাদের আঁটিয়েছে। প্রতি ড্রাইভার যারা গাড়ির মালিক তাদেরকে বারণ করেছে আইএসএফ এর মিটিংয়ে যারা গাড়ি দেবে তাদের গাড়ি রোডে চলা যাবে না। তা সত্ত্বেও মানুষ যে আবেগ নিয়ে আমাদের গাড়ি বার করেছে, আজকে আমি মনে করি ঈদের খুশির থেকেও আমাদের আরো বেশি খুশি হচ্ছে, আনন্দ আছে। ফোনটা ধরো দিন, আগে উঠেলে ফোনটা ধরো বাবুর দিকে ধরো। এখান থেকে এই গাড়িতে তুমি আছো তো, আমার তুমি এই গাড়িতে আছো তো, কিছু ভিডিও করে আমার তুলে দেবে। তুমি ওটো এই গাড়ি এই জাগরুল ভাই তুমি এই গাড়ি ওটো আমি এতে আছি, এই তো উঠে ওখানে ওখানে পা দে। হ্যাঁ লাল্টু ভাই ওই সেই আমাদের ছোটকা আছে নে হ্যাঁ হ্যাঁ তো খাবার করে পেছনে আমাদের 450 গাড়ি আছে, ঠিক আছে, এনে নিঃসন্দেহে। সামনে তো আছে পিছনে হলে 50 খানা মতো, পেছনে 450 খানা গাড়ি আছে। ভালো। আমি এই তো যাচ্ছি ভাবতেছি। এই কালীতলা ঢুকছি।
বিহারিকা এই যে আমার কথা ওটো ওখানে ওটো উঠে আর আমার বসলো লাইভ চলছে ঠিক আছে গেটটা লাগাও গেটটা লাগাও গাড়ি ঘুরে কি গাড়ি ঘুরে চলে চলে গাড়ি ঘুরে চলে মসজিদটা পার করে গানটা চালা বাসটা কোথাতে ঢুকলে বাসটা 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 আমাদের পিছনে গাড়িগুলো পিছনের গাড়ি কই গাড়ি আছে গাড়ি আছে আর ওই গাড়ি মনে হচ্ছে ওই মনে হচ্ছে ওই গাড়িটা ঘোরাচ্ছে বলে সব গাড়িগুলো আটকে গেছে এই কি হয়েছে দাঁড়া দাঁড়া একটা গাড়ি দুটো গাড়ি